সুন্দর লাইফ কে না চায়? আমরা সবাই সুন্দর একটা লাইফ চাই, যে লাইফে হাসি থাকবে, সুখ থাকবে, কান্না থাকবে, সব কিছু মিলিয়ে সুন্দর একটা লাইফ থাকবে, যেখানে নিজেকে হারিয়ে যেতে মন চাইবে। কিন্তু এই সুন্দর লাইফটা আমরা কতজন সুন্দরভাবে বেছে নিতে পারি বলেন তো? সবাই কি পারি? পারি না। কেন পারি না জানেন? যখন আমরা কোনো মানুষকে ভালোবাসি বা তার সম্পর্কে জানি, তাকে দেখতে কেমন সেগুলো বুঝতে পারার চেষ্টা করি, তখন আমাদের কি মনে হয় জানেন? মানুষটা কত ভালো, তাই না? তার সাথে হয়তো জীবনটা চললে আমি লাইফে হ্যাপি হতে পারবো, এরকম কিছু চিন্তা ভাবনা তো আমাদের আসে। হ্যাঁ, এইরকম চিন্তা ভাবনা যখন আসে, তখন আপনাকে তার একটা দিক লক্ষ্য করতে হবে। সেটা যদি আপনি সুন্দরভাবে লক্ষ্য করেন, তাহলে আপনার লাইফটা খুব সুন্দরভাবে কাটবে। আর সেই দিকটা হলো, যখন আপনি রিলেশন করবেন, তখন দেখবেন আপনার পাশের মানুষটা রাগ উঠলে আপনার সাথে তুই তুকারি করে কিনা, স্ল্যাং ইউজ করে কিনা, মুখে যা আসে তাই বলে কিনা, পরিবার নিয়ে বাজে কথা বলে কিনা, দিনের পর দিন যোগাযোগ অফ করে রাখার চেষ্টা করে কিনা, আপনার কথা চিন্তা না করে তার অন্য ব্যাপারে উদাসীনতা আসে কিনা। যখন দেখবেন তার এগুলো প্রতিনিয়ত হচ্ছে, সে কিন্তু বিয়ের পর কখনো ভালো হাজব্যান্ড বা ভালো স্ত্রী হতে পারবে না। আর তাদের সংসারটা সুখের হবে বলে এটা ভাবাটা আসলেই বোকামি, তাই না? যারা রিলেশন চলাকালীন সময়ে এগুলো পেশ করে আর ভাবে বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু বিয়ের পর এগুলো কখনো ঠিক হয় না, বরং আরও বেড়ে যায়। অনেকে আবার রাগ করে যা নয় তাই বলে, যা নয় তাই আচরণ প্রকাশ করে। রাগের সময় কুকুরে বাচ্চা, জানোয়ারের বাচ্চা হতেও সময় লাগে না। আবার রাগ যখন কমে যায়, তখন তার চেয়ে ভালো প্রেমিক প্রেমিকা আর কেউ নয়। একজন কিন্তু কি জানো, এটা একটা অসুস্থ সম্পর্কের লক্ষণ। আগে তোমাকে ডিসাইড করতে হবে তার আচরণগুলো, তাহলে তুমি লাইফে হ্যাপি থাকতে পারবে। কারণ আমরা যখন রিলেশন করি, তখন আসলে তার আচরণগুলোকে অতটা গুরুত্ব দিই না, তাকে এতটাই ভালোবাসি যে তার আচরণগুলোকে ঠিক স্বাভাবিকভাবে আমরা গ্রহণ করে নিই। কিন্তু এই স্বাভাবিকভাবে গ্রহণ করাটাই আমাদের জন্য সুখের হয় না। তাই আমরা এই স্বাভাবিকভাবে গ্রহণ করার পরেও অনেকেই সুখী হতে পারে না। এই জন্যই আপনি এটাকে স্বাভাবিকভাবে না নিয়ে একটু গভীরভাবে চিন্তা করেন, যে মানুষটা আপনাকে সুন্দরভাবে আচরণ করলো তার সাথে থাকার চেষ্টা করুন। আর যে মানুষটা আপনার সাথে রাগের সময় খারাপভাবে বিহেভ করলো, সে মানুষটা থেকে দূরে থাকেন, কারণ সে মানুষটা এইরকমই। তাই যারা প্রেম করে বিয়ে করে একটা হ্যাপি লাইফ লিড করতে চান, তারা আগে সঙ্গীর আচরণগুলো ভালো করে অবজারভেশন করুন। সঙ্গীর প্রেমের সময়কার আচরণই কিন্তু আপনাকে ইঙ্গিত দিবে যে আপনি আসলে কতখানি সুখের পথে হাঁটছেন, এবং যাকে নিয়ে সুখ কল্পনা করছেন সেই মানুষটা আসলে আপনাকে সুখী করতে পারবে কিনা। তাই আগেই যাচাই করুন আপনি একটা সুস্থ সম্পর্কে আছেন, নাকি একটা অসুস্থ সম্পর্ককে ঘিরে সুখের স্বপ্ন দেখছেন। প্রেমের বিয়ে সুখের হয় না, এই কথাটা 100% ভুল। প্রেম তার জায়গাতেই আছে, প্রেম সুন্দর, কিন্তু আপনার সিলেকশনটা ভুল। মানুষটার স্বভাব এবং আচরণ বৈশিষ্ট্য জানার পরেও যদি আপনি ভুল সিলেক্ট করেন, তখন প্রেমের দোষারোপ করা তো অন্যায়, তাই না? প্রেমকে দোষারোপ করার কোনো দরকার নেই। আগে আপনি সিলেকশনটা সঠিকভাবে করেন। যদি আপনি লাইফে সঠিক সিলেকশন করতে পারেন, তাহলে আপনার থেকে হ্যাপি আর কেউ এই পৃথিবীতে হতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটিকে
ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আর হ্যাঁ, একটা লাইক করতে কিন্তু কখনো ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।